হরে কৃষ্ণ, ইটস গোগলু কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগত। হরে কৃষ্ণ। বিজয়া একাদশী পালন করতে হবে 24শে ফেব্রুয়ারি 2025 সোমবার। এই একাদশী সারা বিশ্বে 24শে ফেব্রুয়ারি পালিত হবে। এই একাদশীর নাম থেকে আমরা জানতে পারছি বিজয়া একাদশী। যে বা যারা এই একাদশী পালন করবে তারা জয়লাভ করবে এবং এই জগতে জয়লাভ করবে এবং পরজগতেও তারা ভগবানের ধামে পৌঁছতে পারবে। একটি স্কন্দ পুরাণের উল্লেখ রয়েছে। এই ব্রত মাহাত্ম্য আমরা বর্ণনা করব এবং একাদশী কিভাবে করব, একাদশীতে কি কি গ্রহণ করব, একাদশীতে কি কি বর্জন করব এ বিষয়ে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই একাদশীর পরেই রয়েছে শিব চতুর্দশী ব্রত। তো আপনারা সকলেই পুরো সপ্তাহ জুড়ে এই নিরামিষ আহার ভোজন করবেন। অন্তত পক্ষে 23 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। যারা আমিষভোজী আছেন এবং একাদশীর আগের দিন আপনারা রাত্রে রুটি প্রসাদ বা অন্ন গ্রহণ করার পরে দন্তমাজন করে নেবেন। একাদশীর ক্ষেত্রে যারা যারা পারবেন তারা নির্জলা উপবাস করবেন এবং যাদের দ্বারা নির্জলা উপবাস সম্ভব নয় তারা ফলমূলাদি গ্রহণ করবেন এবং ফলমূল মিষ্টি আলু, রাঙা আলু, সাবুর পায়েস, সাবুর পোলাও, সাবু ফ্রাই, নানান ধরনের আপনারা গ্রহণ করতে পারবেন এবং এই বাদাম গ্রহণ করতে পারবেন, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো গ্রহণ করতে পারবেন এবং বাদাম ভাজার ক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি ব্যবহার করবেন। সমস্ত রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি ব্যবহার করবেন। পঞ্চশস্য রবি শস্য বর্জন করবেন। একাদশীর দিনে তুলসী পরিক্রমা, তুলসীতে জল দান, মঙ্গল আরতি, প্রাতঃস্নান এসব করতে পারেন। সারা বছরই তুলসীতে এবং রবিবার সহ ও রবিবার, একাদশী, পূর্ণিমা সমস্ত দিনেই সারা বছর আপনারা তুলসীতে জলদান করতে পারেন এবং তুলসী পরিক্রমাও করতে পারেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন এবং বিশেষ যে একাদশী সেই একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন এবং তুলসী পাতা পুষ্প ভগবানকে নিবেদন করবেন, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। একাদশীর পরের দিন পঞ্চশস্য বা রবিশস্য ও নির্দিষ্ট পারণের সময়ের মধ্যে গ্রহণ করবেন, উপবাস ভঙ্গ করবেন। ভিডিও লাস্টে ব্রতের পারণের সময় দেওয়া থাকবে। তো আগে জেনে নেওয়া যাক এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য। বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য খুবই সুন্দরভাবে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ং নিজেই এই ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাণকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে। তিনি পঞ্চবট্ট বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করে। সেখানে অশোকবনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অনুগ্রহী আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুরন্ত সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না।
শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয়ের করার আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ করতে পারি তার উপায় জানার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিন্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অদৃষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপো, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল অথবা আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন জড়িয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবক দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প ও তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি দ্বীপ প্রজ্বলিত করবেন। দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবরে বা জলাশয়ে গিয়ে বিধি অনুসারে পুজো ও নিবেদন করার পর তা বিসর্জন করে দেবেন। তারপর এই মুহূর্তে বেদাঙ্গ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত এইভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্ত, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুলনীয় কীর্তন লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রতকথা শ্রবণের মাত্রেই বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয়। এবার জেনে নেওয়া যাক পারণের সময়। পশ্চিমবঙ্গে পারণের সময় 24শে ফেব্রুয়ারি সকাল 6টা 8 মিনিট থেকে 9টা 53 মিনিট এবং বাংলাদেশের পারণের সময় 24শে ফেব্রুয়ারি সকাল 6টা 31 মিনিট থেকে 10টা 9 মিনিট পর্যন্ত। এই ছিল বিজয়া একাদশীর সময়সূচি, মাহাত্ম্য এবং পারণের সময়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সকলেই একাদশী করবেন এবং সকলকে একাদশী করার জন্য উৎসাহিত করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, নতুন নতুন ভিডিও যাতে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থেকো, সকলে একাদশী করো। হরে কৃষ্ণ।